আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আব্দুল্লাহ মাহমুদ খান। তো আজকে আপনাদের জানাবো ডাটা টাইপ, জাভাস্ক্রিপ্টের যে ডাটা টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো ডাটা টাইপ কি? ডাটা টাইপ হচ্ছে ডাটার ধরন, মানে ডাটাগুলো কত প্রকার হতে পারে। আমরা তো ডাটা নিয়ে সমস্ত কাজ করি, তাই না? যেমন ABCDEXYZ এগুলো কি ডাটা। তো এই ডাটাগুলো কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তো এই ডাটা টাইপগুলো নিয়ে কি আজকে আলোচনা করব। তো প্রথমত ডাটা টাইপ কত প্রকার এখানে দেওয়া আছে: স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, আনডিফাইন্ড। তো আমরা প্রথম থেকে শুরু করি। এর ভিতরে যে কোয়াকের ভিতরে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি স্ট্রিং টাইপ ডাটা টাইপ। B25 এটা নাম্বার টাইপ। সি ট্রু অথবা ফলস হবে, এটা বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান সবসময় দুইটা হবে, হয় ট্রু হবে নয় ফলস হবে। তারপর এই হচ্ছে অ্যারে, এটা হচ্ছে অ্যারে টাইপ, যেখানে অনেকগুলো ডাটা একটা ভ্যালুর মাঝে কী থাকে, অ্যাসাইন করা থাকে। তারপর আছে এটা কি অবজেক্ট কি একটা একটা ডাটার ভিতরে আর অনেকগুলো মানে ভেরিয়েবলের ভিতরে আর অনেকগুলো ভেরিয়েবল থাকে, যার ভিতরে অনেকগুলো কী থাকে, ডাটা অ্যাসাইন করা থাকে, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে নাল, মানে আমরা বলতে পারি সেটা এমটি। আর এটা কি আনডিফাইন্ড, তার মানে কি এখানে তো কিছু অ্যাসাইন করা হয়েছে, এখানে কিছু অ্যাসাইন করা হয়নি। যখন কোনো ভেরিয়েবলে কোনো কিছু অ্যাসাইন করা হবে না, সেটা হচ্ছে কি আনডিফাইন্ড। তো চলুন এটা আমরা প্র্যাকটিক্যালে দেখি। তো এগুলো আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা index.html আসবো। এখানে এই স্ক্রিপ্টের ভিতরে আমরা সেটাকে পেস্ট করে দিব। ওকে, আমি একটু অ্যালাইন করে নিই এগুলোকে। ওকে, পারফেক্ট। নাও আমি এটাকে লাইভ সার্ভার করি এবং কি আউটপুটটা দেখি। আমরা এখানে টাইটেলটা চেঞ্জ করে নিই JS। ওকে, দেন গো লাইভ। ওকে, এখন আমাদের এখানে টাইটেলটা শো করতেছে, আউটপুটে কিছু আসতেছে না। তো আমরা একটা ফাংশন ইউজ করব, এটা পরে আমরা বিস্তারিত আলোচনা করব। আপাতত জাস্ট আমরা বোঝার শর্তে আমরা এটা ইউজ করতেছি। ডকুমেন্ট ডট রাইট, রাইট। ওকে ওকে, আমি একটা ফাংশন লিখছি ডকুমেন্ট ডট রাইট মানে আমরা এই যে এটা আছে এটা ডকুমেন্টের ভিতরে রাইট করতে বলছি। তো ডকুমেন্ট ডট রাইট করার পর এখানে কী আসতেছে, একটু রিফ্রেশ করি। তো এখানে লেখার পরে আমার এখানে হ্যালো ওয়ার্ল্ডটা লেখা শো করতেছে। এটা কোথা থেকে শো করতেছে? তো আমরা এখানে যখন ডকুমেন্ট ডট রাইট লিখলাম, এখানে আমাদের কি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করতেছে। এবং কি আমরা যদি এটার সাথে লিখি ডকুমেন্ট ডট রাইট, দেন এখানে লিখবো TYA, টাইপ অফ এ। ওকে, আমরা এখানে আরেকটা ইউজ করি যাতে একটু ব্রেক নেয়। ট্যাব ডকুমেন্ট ডট রাইট বিআর ব্রেক ট্যাগ। আমরা HTML-এ যে ব্রেক ট্যাগটা লিখছিলাম সেই ব্রেক ট্যাগটা যাতে আমরা সেটা নিচে পাই। ওকে, তো এখানে আমরা এটা কি লিখছিলাম, আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি টাইপ, স্ট্রিং টাইপ। তো দেখেন আমরা যখন এটা টাইপ অফ, মানে এটা টাইপটা কেমন হবে, মানে এটা দেখতে কেমন, এটা হচ্ছে টাইপ অফটা হচ্ছে মানে আমার যে ভেরিয়েবলটা নিচ্ছে অথবা যে ডাটাটা আছে সেই ডাটাটা আসলে কি স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট নাকি আনডিফাইন্ড। তো এটা দেখার জন্য এই টাইপ অফটা ইউজ করা হয়। তো টাইপ অফে আমার কী আসছে, এটা স্ট্রিং। দেন আমি এখানে যদি লিখি, বিতে আছে 25। ওকে, আমি একটু রিলোড করি, সেভ করি নাই, রিলোড করি। এখানে 25 আসছে। আর এখানেও যদি আমি লিখে দিই দেন এটা টাইপ অফ কী আসছে, নাম্বার। আমরা কি বলছি, যে কোনো নাম্বার, হয়তো দশমিক হোক যাই হোক না কেন, যে কোনো নাম্বারই হচ্ছে নাম্বার টাইপ, ডাটা টাইপ। ওকে, আমরা যে কোনো সংখ্যাকেই নাম্বার ডাটা টাইপ হিসেবে ধরবো। ওকে, দেন আছে বুলিয়ান অপারেটর। আচ্ছা, আমরা চেক করে দেখি আসলে এটা বুলিয়ান অপারেটর কিনা। বুলিয়ান অপারেটর দুই ধরনের, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ওকে, তো রাইট সি, সি, এখানে টাইপ অফে আসবে সি, সেভ। ওকে, এখানে ট্রু, এটা বুলিয়ান অপারেটর। আচ্ছা, এখানে আমরা ফলস করে দেখি আসলে এটা ফলসটা বুলিয়ান অপারেটর কিনা। ওকে, ফলস। ওকে, এখানে ফলসও কি বুলিয়ান অপারেটর। তার মানে বুলিয়ান অপারেটর দুই ধরনের, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। আর নাম্বার হচ্ছে নাম্বার টাইপ। আর যে কোনো লেখা যেটা কোয়াকের ভিতরে থাকবে সেটাই কি স্ট্রিং ডাটা টাইপ। এখানে যদি আমি নাম্বারও লিখি তারপরেও কি, এখানে যদি হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে নাম্বারও লিখি তাও সেটা স্ট্রিং টাইপ,
ডাটা টাইপ হবে। দেন আমরা ইতে আসি, আমরা এখন ই নিয়ে কাজ করব। ইটা দেখি কী রকম ডাটা টাইপ। প্রথমে ইটা আগে প্রিন্ট আউট করি। এখানে ইসরাফিল, মাসুম, শাকির, এখানে যে ভ্যালুগুলো নিচ্ছি এই ভ্যালুগুলো কি এখানে দেখা যাচ্ছে। এগুলো কি, এটা হচ্ছে অ্যারে ডাটা টাইপ। তো এটা ডাটা টাইপটা দেখি, এখানে যখন আমি ই লিখবো তখন এই ডাটা টাইপটা দেখতে পারবো। সরি, এটা অবজেক্ট দেখাচ্ছে। কেন অবজেক্ট দেখাচ্ছে? এটা একটা অ্যারে, বাট আমরা যখন এখানে ডকুমেন্টে রাইট করে লিখাচ্ছি তখন সেটা কি অবজেক্ট আকারে দেখাচ্ছে। এটা অবজেক্ট থেকে কি আসে, অ্যারে আসে। তো এটাকে আমরা অবজেক্টও বলতে পারবো, অ্যারেও বলতে পারবো। ওকে, দেন আমাদের আছে অবজেক্ট। যখন এটা প্রিন্ট করব, এখানে আমি অবজেক্ট তো এটা সাইন করছি, বাট এটা তো আমি অ্যারে বলতেছি। তাহলে এখানে ভুলটা কই হচ্ছে? আসলে এটা ভুল হয় নাই, এটা হচ্ছে অ্যারে অবজেক্ট ডাটা টাইপ, আর নিচেরটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট ডাটা টাইপ। ওকে, নিচেরটা কি অবজেক্ট অবজেক্ট। আমরা এখানেই ক্লিয়ার হয়ে যাব। আমি মানে এফ দিই, মানে এই ডাটা টাইপটা যেটাকে আমরা অবজেক্ট বলছি সেভ। ওকে, এটা কি অবজেক্ট অবজেক্ট ডাটা টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে একটা হচ্ছে অ্যারে অবজেক্ট ডাটা টাইপ, আরেকটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট ডাটা টাইপ। ওকে, দেন আসি জিতে। জি মানে কি নাল, নাল মানে কিচ্ছু নাই, এমটি টাইপ আর কি। জি, সরি, জি, সেভ সেভ। ওকে, নাল, এটা নাল কি কোনো কিছু নয়, ফাঁকা, এটাই হচ্ছে কি নাল। এবার আসি এইসটা কি আমি জাস্ট ভ্যালুর না ভেরিয়েবলের নাম লিখছি, বাট কোনো ডাটা আমি কি ভ্যালুতে অ্যাসাইন করি নাই। এটাই হচ্ছে কি আনডিফাইন। কি এখানে আসছে আনডিফাইন, এইসটা কি আনডিফাইন, আর এটা কেমন ডাটা টাইপ, এটা হচ্ছে কি আনডিফাইন ডাটা টাইপ। তো আশা করি আপনাদের সবারই ডাটা টাইপ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা এসে গেছে। পরবর্তী সেশনে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ারেশন নিয়ে আলোচনা করব, যেমন কীভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যে var a ইজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড যে লিখছি এটা কীভাবে ডিক্লেয়ার করে, মানে ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে, ভেরিয়েবল কী, আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তো আইসিটি বাংলাদেশের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।